ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 জীবনবিজ্ঞান সাবজেক্টের যে মডেল কোশ্চেন পেপার 13 তার প্রশ্নের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 15টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে, প্রাণীদের প্রধান বৃদ্ধিসহায়ক হরমোন হলো, এটি হবে এসটিএইচ। দুই দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি ডান বাম মেলানো স্তম্ভ মেলানো রয়েছে, এটি হবে খ A3B1C2। এরপরে তিন দাগের যে ক্রিকেট খেলায় আম্পায়ার ওয়াইডের নির্দেশ দিলেন, এক্ষেত্রে হাতের যে সঞ্চালন কোন প্রক্রিয়ার সঙ্গে জড়িত, হবে অ্যাবডাকশন। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে, ডিএনএ এর কার্যকরী অংশ যা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষে সংকেত বহন করে ও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এটি হবে জিন। দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে, এটা হবে মাইক্রো প্রোপাগেশন। সপুষ্পকদের শস্য হলো, এটা হবে 3N। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো, এটা হবে বীজপত্রের বর্ণ হলুদ। মানুষের লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজোমের ওপর সম্পূর্ণ নির্ভরশীল, সেটি হবে ওয়াই ক্রোমোজোম। হিমোফিলিয়ার বাহক মাতা ও হিমোফিলিয়া আক্রান্ত পিতার কত শতাংশ হিমোফিলিক পুত্র কন্যা হতে পারে? 50% কন্যা, 50% পুত্র হিমোফিলিক। আধুনিক যুগের ঘোড়ার নাম কি? এটা হবে ইকুয়াস। কোন প্রয়োজনের জন্য মা মৌমাছি ওয়াগেল নৃত্য করে তা স্থির করে, এটা হবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে 12 দাগে, সেই প্রশ্নটি হলো ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ড কি বলে? ফাইলোক্ল্যাড। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয় কোন দূষক? এটি হবে সীসা। প্রদত্ত কোন ব্যাকটেরিয়া উদ্ভিদ প্রাণীর মৃতদেহ থেকে NH3 সঙ্গে যুক্ত, এটা হবে ব্যাসিলাস মাইকোয়েডিস। যেটি ইনসিটু সংরক্ষণে অন্তর্ভুক্ত নয় সেটি শনাক্ত করো, এটি হবে আলিপুর চিড়িয়াখানা। এরপরে যে বিভাগ যে খ, সে বিভাগ খতে প্রথম প্রশ্ন রয়েছে একটি নাইট্রোজেনযুক্ত ক্ষারে উদ্ভিদ হরমোনের নাম লেখো, এটি হবে সাইটোকাইনিন। এরপরে নেক্সট যে 2.2 দাগে রয়েছে পরিব্যক্তি ঘটে ড্যাশ জননের মাধ্যমে, এটি হবে যৌন জননের মাধ্যমে। তারপরে 3 দাগে সমসমস্ত ক্রোমোজোমে একই লোকাস দুটি সদৃশ অ্যালিল থাকলে জীবটি কি বলে? হোমোজাইগাস। 2.4 থেকে বিজ্ঞানী সিডনি ফক্স ড্যাশ মডেল প্রবর্তন করে মাইক্রোস্ফিয়ার মডেল প্রবর্তন করেন। এরপরে ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা, এটা হবে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে কি বলে? তখন তাকে স্বপরাগযোগ বলে। এরপরে রয়েছে সত্য মিথ্যা। লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, এটা হবে মিথ্যা। সেন্টোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, এটা হবে সত্য। 2.9 থেকে মেন্ডেল মটর গাছে এক সংখ্যা জনন পরীক্ষায় প্রথমে অপত্যনে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, এটি হবে মিথ্যা। তারপরে 2.10 থেকে উঠতার কুজে সঞ্চিত ফ্যাটের জারণ দ্বারা বিপাকীয় জল উৎপাদনে সক্ষম, এটি হবে 2.10 সত্য। 11 দাগে রয়েছে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে অ্যালার্জেন বলে, এটি হবে মিথ্যা। তারপরে 2.12 দাগে রয়েছে রুই মাছের পৃষ্ঠপাখনা মাছের গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে, এটা 12 দাগে হবে মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমার ডান বাম মেলানো, সেই ডান বাম মেলানো প্রশ্নোত্তরগুলি দেখে নাও। ডান বাম মেলানো প্রতিবত্ত ক্রিয়া সুষমাকাণ্ড, কুমড়ো একলিঙ্গ ফুল, অয়য়ারা সবুজ গোলাকার, প্রাকৃতিক নির্বাচন বা ডারউইন, মিনামাটা পারদ দূষণ, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, দ্বীপভূমির নিমজ্জন। এরপরে 2.19 দাগে যে প্রশ্নটি রয়েছে বিশদ শব্দটি বেছে লেখো। NNA 2,4-D PPA IA, এটা হলো অক্সিন। তিনটে আর বাদ বাকি PPAটা হলো আলাদা, এই PPAটাই সব থেকে আলাদা, অক্সিনের মধ্যে পড়ছে না। এরপরে 2.20 দাগে যেটি রয়েছে যে ভেসোপ্রেসিনের অভাবজনিত একটি রোগের নাম লেখো, এটা হবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। এরপরে 2.21 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে প্রোফেজ যদি নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসে অবলুপ্তি ঘটে তাহলে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসে আবির্ভাব, এটি হবে টেলোফেজ 2.21 দাগে। এরপরে 2.22 দাগ, সে 22 দাগে হুইয়ের মতে মানুষের মুখ্য বৃদ্ধিকালের সময়সীমা উল্লেখ করো। এই মুখ্য বৃদ্ধিকালের সময়সীমা বলা হচ্ছে 10 থেকে 19 বছর হুইয়ের অনুসারে। এরপরে 2.23 দাগে যে প্রশ্নটি রয়েছে যৌনজনের সময় F1 জনুর সংকর গিনিপগে বিবিআর জিনোটাইপে মিশ্র পথে কি প্রকার গ্যামেট উৎপাদিত হবে, এটা হবে বিআর, বড় হাতের বিআর, ছোট হাতের বড় হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের বি, বড় হাতের আর, ছোট হাতের বি, ছোট হাতের আর। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম লেখো। 24 দাগে এটি উত্তর হবে পটকা। এরপরে 25 দাগে যে প্রশ্নটি রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে যে একটা বিষয় যেটি 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত পরাগরেণু, কয়লাগুঁড়ো, ধুলো, SPF, এর মধ্যে আলাদা হলো পরাগরেণু। এরপরে 2.26 দাগে রয়েছে JFM এর পুরো নাম লেখো। JFM এর পুরো নাম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। বিভাগ গতে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি দেখে নাও। প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক পার্থক্য, উদ্দীপকের প্রভাব, অক্সিন হরমোনের প্রভাব।
উদ্দীপকের প্রভাব দেখতে পাচ্ছ এবং অক্সিন হরমোনের প্রভাব সেটিও দেখতে পাচ্ছ। টপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য দেখে নাও, দেখে দেখে লিখে নিবে। এরপরে 3.1 দাগের পরে 3.2 দাগে রয়েছে কৃষিকাজে জিবরেলিন হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। কৃষিকাজে জিবরেলিন হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 3.3 দাগে মানব হরমোনের কার্যকারিতা অনুযায়ী এইগুলি কি কি, মানে কোন হরমোনের দ্বারা প্রভাবিত হচ্ছে। লোহিত রক্তকণিকা ক্রমবর্ধনতে সাহায্য করে, এটা হবে থাইরক্সিন হরমোন। ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে, এটা হবে ইস্ট্রোজেন। তাররন্ধ্রে পোষণে সাহায্য করে, অ্যাড্রিনালিন। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপাদন করে, এটা হবে ইনসুলিন। এবার 3.4 থেকে অস্থিসন্ধিতে অবস্থিত সাইনোভিয়াল তরলের গুরুত্ব লেখো। সাইনোভিয়াল তরলের গুরুত্ব দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে যেটি সাইনোভিয়াল তরলের গুরুত্ব দেখতে পাচ্ছ। এরপরে যেটি রয়েছে সেটি হলো যে 5 দাগে কোষচক্রের ইন্টারফেস দশার তাৎপর্য বিশ্লেষণ করে। ইন্টারফেস দশার তাৎপর্য তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ ইন্টারফেস দশার তাৎপর্য। এরপরে 3.6 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, বাহকের উপস্থিতি যেটি রয়েছে এবং নতুন বৈশিষ্ট্য, এই দুটির উপর ভিত্তি করে পার্থক্য রয়েছে। এরপরে 3.7 দাগে রয়েছে যে মানব বিকাশে বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। বার্ধক্য দশার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে নাও। বার্ধক্য দশার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.8 দাগে অসম্পূর্ণ প্রকারের ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ কোনো অভিন্ন হয়, বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। সেই বক্তব্যটি যথার্থতা দেখে নাও, যে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত মানে একদম অভিন্ন বা একই হয় সেটি দেখে নাও। এরপরে 3.9 দাগে যে প্রশ্নটি রয়েছে বেটে মোটর গাছ সর্বদাই খাটে, উক্তিটি ব্যাখ্যা করো। বেটে মোটর গাছ সর্বদাই খাটে উক্তিটির ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ বিভাগ গতে 3.9 দাগের উত্তর। এরপরে 3.10 দাগে যে প্রশ্নটি রয়েছে যে একজন ব্যক্তি লাল সবুজ বর্ণ শনাক্ত করতে পারছে না, তাই সমস্যার কারণ কি হতো, এটা বর্ণান্ধতা। লাল বর্ণ না পারলে সেটা হবে প্রোটানোপিয়া, আর সবুজ বর্ণের ক্ষেত্রে সেটি হবে ডিউটেরানোপিয়া। এরপরে 3.11 দাগে যেটি রয়েছে ল্যামাকের মতবাদের ব্যবহার অব্যবহার সূত্র ব্যাখ্যা করো। ল্যামাকের মধ্যে ব্যবহার অব্যবহার সূত্রটি দেখতে পাচ্ছ। এরপরে 3.12 দাগে যে প্রশ্নটি রয়েছে উদাহরণসহ সমবৃত্ত অঙ্গের সংজ্ঞা দাও। উদাহরণসহ সমবৃত্ত অঙ্গের সংজ্ঞাটি দেখে নাও। এরপরে 13 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জীবের আকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ আচার পরিবর্তন হলো অভিযোজন, যে কোনো দুটি উদাহরণসহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। সেই প্রমাণটি দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে 14 দাগে যে প্রশ্নটি রয়েছে মানুষের জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন দুটি উদাহরণ দাও, দেখতে পাচ্ছ 14 দাগে প্রশ্নটি। এরপরে 15 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও জীববিবর্ধন কিভাবে খাদ্য শৃঙ্খলের উপর প্রভাব ফেলে তা উদাহরণ সহ লেখো। খাদ্য শৃঙ্খলের উপর কীভাবে প্রভাব ফেলে দেখে নাও, জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন খাদ্য শৃঙ্খলের উপর প্রভাব। পুষ্টির যে স্তরে দূষকের ক্রমপ্রবাহ সেটি হচ্ছে খাদ্য শৃঙ্খলে প্রভাব। এরপরে 16 দাগে যেটি রয়েছে ধূমপায়ীদের ফুসফুসঘটিত কী কী রোগে আক্রান্ত সম্ভাবনা, তার একটা তালিকা পাচ্ছ। ফুসফুসদের কী কী রোগের সম্ভাবনা হতে পারে দেখতে পাচ্ছ, কী কী ক্যান্সার হতে পারে তোমরা দেখতে পাচ্ছ 16 দাগের প্রশ্নের উত্তর। এরপরে 17 দাগে যে প্রশ্নটি রয়েছে দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে হলে তুমি কী কী সত্য বিবেচনা করবে সেটি দেখে নাও। ভিডিওটি তোমরা বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই প্রশ্নের উত্তরের বিষয়ে যদি আরও কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।